নমস্কার বন্ধুরা, দেখুন আবার একটা চিকেন বানানোর রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আলুটা ভাজবো, ধুয়ে রাখা ভালো করে আলু। আজকে আর মাটির হাঁড়িতে করবো না, কড়াইতে করবো। হলুদ, লাল লাল করে ভেজে তারপর দেখাচ্ছি আপনার। কাঠের উনুনে রান্না করলে এত তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, মজাও লাগে। শীতকালে বেশ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং খুব স্বাদ খেতে, খুব সুন্দর লাগে খেতে। আর রোদের মধ্যে শীতকালে, শীতের শুরু, আমার রান্নাও শুরু কাঠের উনুনে। গরমকালে আর দেখতে পাবেন না, পালিয়ে যাবো নিচে। গরমকালে পারা যায় না। ভাজা হোক, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, লাল লাল করে আলু ভেজে সুন্দর করে তুলে নিয়েছি। কড়াইতে তেল পড়ে গেছে, একটু গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। ওরে বাবা, ফাটছে। আর এই যে এদিকে আমার মেয়ে ওনাদের খাদ্য নিয়ে চলে এসছে, দুজনে। দেখুন খাওয়া দাওয়া শুরু। দেখুন একটু নুন দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিই। খাওয়া শেষ বড় জনের, ছোট জন খাচ্ছেন। ভালো হয়েছে রান্নাটা আজকে, মস্ত হয়েছে না রে মিশি? মা মস্ত রান্না করে দিয়েছে, বড়জন তো চেটে পুটে খেয়ে নিয়েছে। কিরে কোকো, ভালো হয়েছে? দেখছ না, ওরটা খেতে যাবি না তুই, ওই খেতে দে, নেই আর ওর মধ্যেও নেই, সব শেষ। এবার দেখছিস মুখের সামনে এসছে, দেখুন এটা পেস্ট আছে, সব মশলা দেওয়া আছে, কাঁচা লঙ্কা, আদা রসুন পেঁয়াজ, বেশ করে টমেটো। কারণ দই দিই আমি মাংসতে, যে কোনো মাংসতে আমি একটু দই দিই, টক দইটা আর কি। কিন্তু আজকে টক দইটা দিইনি, আজকে শুধু টমেটো দিয়ে করেছি। ওই জন্য টমেটোটা একটু বেশি দিয়েছি পরিমাণে, 3খানা গোটা গোটা টমেটো দিয়ে দিয়েছি। এই মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। বাবা চাদর ফাদর নিয়ে পারি না। একটুখানি হলুদ দেবো, একটু দেবো ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পরে দেবো, আর একটু নুন দেবো। ব্যাস একটু হালকা কষিয়ে তারপরের মধ্যে এই যে চিকেনটা ঢেলে দেবো। একটুখানি কষবে, তারপরে হালকা কষাবো। রোজ একসাথে বসিয়ে দিই, সব মাখিয়ে মুখিয়ে, মানে পেঁয়াজটাও সমেত, কুচনো পেঁয়াজ মশলা চিকেনের মধ্যে মাখিয়ে সব বসিয়ে দিই। আজকে কি করলাম, পুরোই আগে সব আলাদা আলাদা করেই করছি। আগে একটু মশলাটা কষলাম, পেঁয়াজটা ভাজলাম, তারপর মাংসটা দেবো একটু পরে, আপনাদের দেখাবো। দেখুন মাংসটা দিয়ে দিয়েছি, এবার একটু মাংসটা লাল লাল করে কষাবো। মাংসটা ফ্রিজে ছিল, ভালো করে ছাড়িনি এখনো।
গরমে ছেড়ে যাবে আশা করি। বন্ধুরা মশলা কষাচ্ছি, আলুটাও দিয়ে দিলাম সুন্দর করে। একটুখানি এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কারা কারা খাবেন চলে আসুন, ইনভাইট রইল সবার জন্য। দেখুন লাল লাল মাংসের ঝোল রেডি। একটুখানি আমার ঘরের বানানো গরম মশলা দিয়ে দিই উপর দিয়ে। পুরো কোটা কমপ্লিট। এইবারে গরম গরম ভাত নিচে রেডি, গিয়ে খেতে বসে যাব। নিচে মাছের ঝোলও করেছি, তারপরে শাক ভাজা করেছি, শুধু চিকেনটা এখানে করলাম। ভালো লাগে, টেস্টটা আলাদা হয় কাঠি